বন্ধুরা, সম্প্রতি সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ সারা পৃথিবীকে থমকে দিয়েছে। তাই প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। তার ব্যতিক্রম নয় अस्सलामुअलैकुम। ईबर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश ने खुद के फाइटर जेट को मेकिंग करने का फैसला किया है, खुद के फाइटर जेट को मेड कर रहा है बांग्लादेश। आई होप बांग्लादेश इस मिशन में कामयाब हो और बहुत ही ज्यादा पावरफुल किस्म के बांग्लादेश में वेपन को मेड किया जा रहा है। फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, সম্প্রতি সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ সারা পৃথিবীকে থমকে দিয়েছে। তাই প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। তার ব্যতিক্রম নয় বাংলাদেশও সামরিক বাজেট বাড়িয়েছে প্রায় দ্বিগুণ, এবং অন্যান্য শক্তিশালী দেশের মতো বাংলাদেশও নিজ দেশে একাধিক শক্তিশালী অস্ত্র তৈরি করছে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হয় এমন 7টি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে। নাম্বার 4, বোম রোবট। বন্ধুরা, সম্প্রতি আপনারা হয়তো বিভিন্ন নিউজে এবং টিভি চ্যানেলে দেখতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী একটি বোম রোবট তৈরি করেছে। এটি যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকরী একটি হাতিয়ার। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের পুঁতে রাখা মাইন এবং লুকিয়ে থাকা বোমা ধ্বংসে এটি ব্যাপক কাজে লাগে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই এই ধরনের রোবট ব্যবহার করে সেনাদের প্রাণ রক্ষা করছে, আর এটা থেকে উদ্বুদ্ধ হয় বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্ববাজারে যেখানে এরকম একটি রোবটের দাম 2 থেকে 3 কোটি টাকা, সেখানে মাত্র 70 লাখ টাকা খরচ করে বাংলাদেশ সেনাবাহিনী এই রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘ মিশন থেকে শুরু করে বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এই রোবটটি ব্যবহার করছে, এবং এই রোবটটি দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক অবাক হয়েছে যে বাংলাদেশ আর্মি আসলে কতটা দক্ষ। একটু সুযোগ সুবিধা পেলে যে বাংলাদেশ সেনাবাহিনীও অনেক কিছু করতে পারে, তার একটি জ্বলজ্বন্ত উদাহরণও এটি। নাম্বার 3, অ্যাটাক ড্রোন। বন্ধুরা, বাংলাদেশ সম্প্রতি অ্যাটাক ড্রোন তৈরির ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে কিন্তু কাজও শুরু হয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে অ্যাটাক ড্রোন তৈরির কাজ শুরু করেছে, তা বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের তৈরি প্রোটোটাইপ ড্রোনটি কিন্তু আকাশে উড়েছে, এবং বাংলাদেশের তৈরি এই ড্রোনটি হবে বিশ্বমানের। বাংলাদেশের তৈরি এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ধরনের মিসাইল সিস্টেম, অর্থাৎ এটি অ্যাটাক টু ফায়ার মানের একটি ড্রোন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্ক থেকে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন ক্রয় করেছে। মূলত সেই ড্রোন থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশ বিমান বাহিনী নতুন ধরনের এই অ্যাটাক ড্রোন তৈরি করছে। ইতোমধ্যে হয়তো বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোনটির কাজ শেষ পর্যায়ে। আমরা হয়তো কিছুদিন পরে বাংলাদেশের তৈরি সেই অ্যাটাক ড্রোনটি দেখতে পাবো। নাম্বার 2, বিএনএস পদ্মা ক্লাস ফ্রিগেট। বন্ধুরা, বাংলাদেশের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে বিএনএস পদ্মা ক্লাস ফ্রিগেট। এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির তৈরি একটি যুদ্ধজাহাজ। হ্যাঁ, এটি তৈরি করেছে বাংলাদেশ। এটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র হলো ফ্রিগেট, আর এই ফ্রিগেট এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। এর থেকে খুশির সংবাদ আর কী বা হতে পারে। বাংলাদেশের তৈরি বিএনএস পদ্মা ক্লাস ফ্রিগেটটি হলো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট ভারত এবং মিয়ানমার তৈরি করতেও সক্ষম হয়নি। ভারত যদিও ফ্রিগেট তৈরি করে থাকে, তারপরও ভারতীয় ফ্রিগেটগুলোর কোয়ালিটি তেমন ভালো নয়। কিন্তু বাংলাদেশের তৈরি এই ফ্রিগেটগুলো হলো বিশ্বমানের। তবে কত সংখ্যক ফ্রিগেট বাংলাদেশ তৈরি করবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বাংলাদেশ নৌবাহিনী। মূলত চট্টগ্রাম শিপইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডে ফ্রিগেট তৈরি হয়ে থাকে, আর ফ্রিগেট যুদ্ধজাহাজগুলো মূলত বড় সাইজের হয়ে থাকে, তাই এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এবং ফ্রিগেটে অত্যাধুনিক সব অস্ত্র থাকে, যেমন বাংলাদেশের তৈরি ফ্রিগেটে থাকবে আকাশ প্রতিরক্ষা হিসাবে FM-90, 200 কিলোমিটার রেঞ্জের জাহাজ বিধ্বংসী মিসাইল থাকবে বাংলাদেশের তৈরি ফ্রিগেটে। এছাড়াও শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করার জন্য স্পেশাল টর্পেডো থাকবে জাহাজটিতে। সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের তৈরি বিএনএস পদ্মা ক্লাস ফ্রিগেট হবে বিশ্বমানের। নাম্বার 1, বজ্র 1 ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। বন্ধুরা, আপনারা হয়তো বিগত কয়েক বছর ধরে গুঞ্জন শুনছেন যে বাংলাদেশ বজ্র 1 নামক একটি মিসাইল তৈরি করছে, আর যেটি ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সে সম্পর্কে কোনো তথ্য পাচ্ছেন না কোনো ইউটিউব চ্যানেলে। আমি সম্প্রতি কিছু তথ্য পেয়েছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। করোনা মহামারীর কারণে বেশ কিছুদিন এই প্রজেক্ট স্থগিত ছিল,
কিন্তু বর্তমানে আবার পুনরায় চালু করা হয়েছে বজ্র-1 ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের হাতে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং তারা চীন রাশিয়া থেকে সেগুলো ক্রয় করে থাকে। কিন্তু বাংলাদেশের হাতে তেমন শক্তিশালী কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। তবে সেই দিন আর বেশি দূরে নয়, বাংলাদেশ এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই বজ্র-1 মিসাইলের পরীক্ষা চালাবে বাংলাদেশ সেনাবাহিনী। এবার আপনাদের বজ্র-1 মিসাইল সম্পর্কে বেশ কিছু তথ্য জানায়। वाह वंडरफुल वीवर, ये वो वेपन है जिनको बांग्लादेश में मेड किया गया, जिनसे बांग्लादेश की आर्मी को पावर मिलती है, जिनसे दुश्मन खौफ खाता है। ये वो वेपन है। आई होप बांग्लादेश जिस मिशन में लगा हुआ है वो कंप्लीट हो। फाइटर जेट को मेड करना बांग्लादेश का अगला नेक्स्ट हदफ है। बांग्लादेश इस मिशन में आई होप जल्दी कामयाब हो, क्योंकि ये बांग्लादेश की नीड है और बांग्लादेश दुनिया को हैरान करे फाइटर जेट को मेड करके। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।